এত ভায়োলেন্স কেন সাকিব খান করবে, কিন্তু ভাই তুমি কিন্তু ঘরে বসে ভায়োলেন্সই দেখতেছো। আপনি যদি এনজয় করে অ্যানিমেল দেখতে পারেন তাহলে আপনি কেন সাকিব খানকে দেখতে পারবেন না? তাহলে আমাদের দোষটা কোথায়? আমরা করতেছি এটাতে প্রবলেমটা কোথায়? ভাই অবভিয়াসলি অ্যাজ এ দর্শক হিসাবে আমি অবশ্যই পজিটিভ দেখছি, বিকজ একজন আর্টিস্টের কাজ অভিনয় করা। একজন ডিরেক্টরের সেন্স থেকে ডিরেক্টর যখন একটা গল্প তার হাতে আসে সে তখন 35-এ অলরেডি সবগুলো ক্যারেক্টার দেখে ফেলে। তো সেক্ষেত্রে গল্পটা কেমন প্রেজেন্টেশন হবে, নেগেটিভ ক্যারেক্টার করবে কি পজিটিভ ক্যারেক্টার করবে হিরো, টোটালটাই থাকে হচ্ছে রাইটারের উপরে, এই ডিরেক্টরের উপরে। আর রাইটার সেটাকে আপনার স্ক্রিন প্লে করে দেখা দিবে, এগুলো হচ্ছে মেন কথা। তা সেক্ষেত্রে আমার কাছে কোনো আর্টিস্টকে এখানে দোষ দেওয়ার কোনো মানে আমি দেখছি না। আর আর্টিস্টরা দর্শকদের কাছে যাবে। আজকে আপনি হয়তো আমাকে কোশ্চেনটা করলেন, কিন্তু আপনি কিন্তু ঘরে বসে অ্যানিমেলটা দেখতেছেন এনজয় করে, তাই না? হিসাবে তাই আসতেছে। সো আপনি যদি এনজয় করে অ্যানিমেল দেখতে পারেন তাহলে আপনি কেন সাকিব খানকে দেখতে পারবেন না? আপনি কেন সিএমকে দেখতে পারবেন না? তাই না? আমরা যখন কোশ্চেন করি বা আপনি তো একটা আপনার জব এটা, না এটা আপনার জব, এটা আপনি করতে হবে, আপনাকে জব এটা। কিন্তু একজন দর্শক যখন বলে যে এত ভায়োলেন্স কেন সাকিব খান করবে, এত ভায়োলেন্স কেন আর এক হিরো করবে, কিন্তু ভাই তুমি কিন্তু ঘরে বসে ভায়োলেন্সই দেখতেছো। তাহলে আমাদের দোষটা কোথায়? আমরা করতেছি এটাতে প্রবলেমটা কোথায়? দ্যাটস ইট। ঈদ কিভাবে কাটবে, পরিবারকে নিয়ে প্ল্যান কি? ঈদ কীভাবে কাটবে বলতে গেলে আমার ঈদ তো সবাইকে নিয়েই কাটে, আমার পুরো ফ্যামিলিকে নিয়েই কাটে। এবার আমার আম্মু হচ্ছে গ্রামের বাড়িতে আছে, সবসময় একসঙ্গে ঈদ করা হয়। এবার আমার আম্মু ভাতিজার সবাই গ্রামের বাড়িতে আছে, আমি ঢাকাতে আছি। এই ঢাকাতে আমি আমার পরিবার, আমার ওয়াইফ, আমার বাচ্চা, আর যারা আমার কলিগ যারা আছে, সিনেমা কেন্দ্রিক যারা কলিগ আছে, আমার একটা সার্কেল আছে, আপনি জানেন আমার একটা বন্ধু মহল আছে, তাদেরকে নিয়ে আমরা চাঁদরাত থেকে ঈদের দুদিন একদিন পর্যন্ত কাটাবো। এরপরে আমি দুদিনের জন্য হয়তো বাড়িতে যাব। এরপর আমার 25 তারিখে একটা আউটডোর আছে সিলেট, আমি সে আউটডোরে চলে যাবো, এরকম প্ল্যানিং আর কি। ওকে, দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আমি প্রতিদিনের বাংলাদেশে ক্যামেরায় আছি, সবসময় প্রতিদিনের বাংলাদেশ চলচ্চিত্রের পাশে থাকে। সো তাদের সঙ্গে সঙ্গে আমরা মনে করি যে আপনারা যারা দর্শক আছেন আপনারা বাংলা চলচ্চিত্রের পাশে থাকবেন। ঈদের ছবিগুলো দিয়ে আমরা সারাটা বছর চিন্তা করি যে এই ছবিটা যদি ভালো যায় তাহলে হয়তো সারা বছর দর্শকরা বাংলা ছবি দেখবে, আর প্রযোজকরা আরও নতুন ছবি করার জন্য অনুপ্রেরণা পাবে। সো আপনারা বাংলা ছবি দেখবেন ঈদে, আপনার পছন্দের ছবি যেটাই আপনার পাশে আসুক না কেন আপনারা হলে গিয়ে বাংলা ছবি দেখবেন, বাংলা ছবির পাশে থাকবেন, চলচ্চিত্র মানুষের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঈদ মোবারক।